আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে তাদের পিঠের চামড়া তোলার জন্য, তাদেরকে রিমান্ডে আনে জবাব দেওয়ার জন্য 7 দিনের 7 তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম। নেতৃত্ব দিচ্ছে আমরা না তো পুলিশ কমিটির অনেক মালিক আপনাদের পাশে আছে, আপনাদের বয়ের কোনো কারণ নাই। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কর্মসূচি থেকে আমাদের সংগ্রামী সভাপতি, বিভাগীয় সভাপতি আজি মইনুল ভাই যে কর্মসূচি দেবে, আমাদের বেসিক ইউনিয়নের সর্বস্তরের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, সেই কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের ঘরে এবং বাড়িতে ফিরে যাব না। আমাদের রুজভিউ হোটেলের পাশে আমাদের মাইক্রো স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডের মাইক্রোগুলাতে হামলা, আমার শ্রমিকের উপরে হামলা, আমার শ্রমিক কালাম নামে একজন শ্রমিকের চৌকে আঘাত পেয়েছে, আর আমরা মামলা করেছি। গতকালকে আগের দিন রেলগেট লালাবাজারের একটি গাড়িতে হামলা করেছে, পাশাপাশি কোর্ট পয়েন্টে অনেক সিএনজির উপর হামলা করেছে, শ্রমিকের উপর হামলা করেছে, লেগুনার উপর ট্রাকের উপর হামলা করেছে। কেন? আপনারা আপনাদের আন্দোলন সংগ্রাম করবেন, জেলা প্রশাসক পুলিশ কমিশনার মহোদয়কে স্মারকলিপি প্রদান করতে পারেন, কিন্তু আমাদেরকে প্রতিপক্ষ কেন বানাবে? যদি আমাদের প্রতিপক্ষ বানানির পিছনে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ ইন্ধন থেকে থাকে, আপনারা আমাদের সাথে বসে যুক্তি দিয়ে বুঝান ব্যাটারি চালিত গাড়ি কেন চলবে। আমরা তো ব্যক্তি বাঁচাতে চাই না, আমরা এই দেশ বাঁচাতে চাই। এই দেশ বাঁচাতে চাই। বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না, এই অটোরিকশা যেগুলা হয়ে আছে, টমটম আছে, তারা বিদ্যুৎ সাশ্রয় করতেছে, ক্ষতি করতেছে, এই দেশের ক্ষতি করতেছে। এই দেশ বাঁচাতে গিয়া পরিবহন মালিক শ্রমিক রাজপথে আন্দোলনে আছে, রাজপথে থাকবে। আমরা সবিনয় অনুরোধ করব প্রশাসনকে, এই অটোরিক্সা, অটো বাইক, ব্যাটারি চালিত গাড়ি আপনারা অনতি বিলম্বে রেকারিং করে ডাম্পিং করার জন্য আমাদের সবিনয় অনুরোধ থাকবে। আর যদি অটোরিক্সার সাথে আজকে থেকে প্রশাসন নয়, পরিবহনের মালিক শ্রমিক নিজের মারাজপথে থেকে অটোরিক্সারে ডাম্পিং করতে সম্মানিত সিলেটবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ, আমরা তো কেউ সাথে লাগতে চাই না। আমরা বৈধভাবে গাড়ি চালাতে চাচ্ছি, বৈধভাবে গাড়ি চালাচ্ছি, তেল নিয়ে গাড়ি চালাচ্ছি, সিএনজি নিয়ে গাড়ি চালাচ্ছি। ওরা বিদ্যুৎ দিয়ে গাড়ি চালাবে, সিলেটে যানজট বাজাবে, এইটা মেনে নিব না, আমরা মানব না, মেনে নিব না। রাজপথে আন্দোলন করে এইটার প্রতিবাদ করে তোলার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত অটোরিক্সা বন্ধ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত প্রশাসনের সাথে পরিবহন সেক্টরের মালিক এবং শ্রমিক রাজপথে আছে, রাজপথে থাকবে। আমি আশা করি সাধারণ ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমাদের সাথে একমত হবে বলে আমি আশ্বস্ত পেয়েছি বা আশা করি। আমরা যৌক্তিক আন্দোলন করতেছি। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমাদের ইন্দুর পূজা রয়েছে, পূজার 7 তারিখের বন্ধ রয়েছে। আমরা 7 তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম। 7 তারিখের মধ্যে যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে, তাদের পিঠের চামড়া তোলার জন্য, তাদেরকে রিমান্ডে আনে জবাব দেওয়ার জন্য 7 দিনের 7 তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম। 7 তারিখের মধ্যে যদি অটোরিক্সা বা টমটম ব্যাটারি চালিত গাড়ি বন্ধ না হয়, যারা ইন্ধন দিয়েছে, যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে, যারা আমাদের গাড়ি ভাঙচুর করেছে, তাদেরকে আইনের আওতায় না নেওয়া হয়, 8 তারিখ থেকে আমরা রাজপথে সর্বস্তরের পরিবহন বন্ধ করে দিব। এই সিলেট পরিবহন বন্ধ হয়ে গেলে অটোরিক্সায় কিভাবে কাভার দেয়, এটা আপনারা বিবেচনা করবেন। তাই আশা করি আমাদের সাথে একমত হবেন। 7 তারিখের মধ্যে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে রিমান্ডে আনের কেক বা কারা এইটা দিতে ইন্ধন দিচ্ছে, এটা বের করে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে
বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন।